আর তুচ্ছ করলে হাসিনা চলে আসবে, কিন্তু কোনো বিরোধ করবেন না। বিরোধ করলে বাংলাদেশ থাকবে না। আমরা একটা বাংলাদেশ পাইছি আবার। ৭১ আমরা জয়লাভ করিও জয়লাভ করতে পারি নাই। ৭৫ শেখ মুজিবের পতনের পরও আমরা পারি নাই। ৯০ আমরা জয়লাভ করেও পারি নাই। এই ২৪ যদি না পারি, জীবনও আমরা আর পারবো না। এই ৫ তারিখের পর থেকে ওসি সাহেবরা কি ঘুষ খায়? আওয়াজ দেন, খাইলে কোন খায়, খাইলে না করলে খায় না, খায়। আপনারা বলেন না, ওনারা বলুক না, আল্লাহ আপনাদের কুলুপ মেরে দিচ্ছে নাকি? পুলিশে ঘুষ খায় না খায় না? তহসিলদার ঘুষ খায় না খায় না? ইউনো অফিসে ঘুষ খায় না খায় না? তো তাহলে কিসের ভোট, কিসের এমপি হবো আমরা? একটু আগে বললেন জামাতের লোকে ভোট দিব, বিএনপির লোকে ভোট দিব। আর জামাত আর বিএনপির রক্তে ১৭ বছর একাকার হয়ে গেছে। জামাতও ভুলে গেছে, বিএনপিও ভুলে গেছে। জামাত আর বিএনপির রক্ত বাংলাদেশে একাকার হয়ে গেছে। এক সিমেন্টের বস্তার মধ্যে ইলিয়াস আলীকে যেমন ফেলছে, কাজী সাকিকে সিলেটের আরেক জামাতের রোকন একসাথে ফেলছে। ভুলে গেছে জামাত, ভুলে গেছে বিএনপি। কিসের বিরোধ? যে ভোটে উন করবে তারা ফুলের মালা দিয়ে দেবো, আমি দেবো, আমি দেবো। আমাকে না দিলে আমি ওয়াদা করলাম আমি দেব, কিন্তু কোনো বিরোধ করবেন না। বিরোধ করলে বাংলাদেশ থাকবে না। বুঝতে পারতেছেন না? আপনি তুচ্ছ করে বলেন ছাত্রদের দল, তুচ্ছ করে বলেন জামাত, জামাত তুচ্ছ করে বলে বিএনপি। আর তুচ্ছ করলে হাসিনা চলে আসবে। বলে বিরোধী দল না থাকলে মানুষ তো বিরোধী দল চাইবে নাকি? চাইবে না? আপনারা ঘুষ খাবেন, আপনারা মাস্তানি করবেন, আপনারা টেন্ডারবাজি করবেন। ইউনো সাহেব ঘুষ খাবে, ওসি সাহেব ঘুষ খাবে, তহসিলদার সাহেব ঘুষ খাবে। মানুষ কি বসে দেখবে নাকি? মানুষ তো তার প্রতিবাদ করবে। তো প্রতিবাদ করলে বিরোধী দল লাগবে না? তো সেই বিরোধী দল যদি বিএনপি না হয়, সেই বিরোধী দল যদি জামাত না হয়, সেই বিরোধী দল যদি ছাত্রদের কেউ না হয়, আপনারা যদি বাই বাই খেলা খেলেন, হাসিনার মতো জাতীয় বাড়ির মতো বাই বাই খেলা খেলেন, তাহলে তো মানুষ তো সেই বিরোধী দল বুঝবে আমি আর তুমি, আমি আর জানি, আমি আর অমুক। মানুষ কি বোকা নাকি? অতএব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কেমন বাংলাদেশ চাই। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, একসাথে আসতে হবে। আপনি এমপি হলে আপনি কি করতে পারবেন? কি আপনার পলিসি? ঘুষ কেমনে বন্ধ করবেন? ওসির ঘুষ কেমনে বন্ধ করবেন? রাজনৈতিক কর্মীর ঘুষ কেমনে বন্ধ করবেন? মানুষের কাছে বলতে হবে, মানুষ তার উপর রেটিং করবে। আপনি পাস করবেন, আপনার গলায় ফুলের মালা দেবো, 5 বছর আপনাকে সাহায্য করব, অন্যায় করলে আপনার বিরুদ্ধে বলবো। আমি পাস করলে আমাকে আপনি সাহায্য করবেন, অন্যায় করলে বিরোধী বলবেন। এটাই হলো গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্যই 24-এ আমাদের ছেলেরা, শ্রমিক, ছাত্র, বড় মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিন্দু, মুসলমান একসাথে জীবন দিচ্ছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে।